মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের গঙ্গা ভাঙন। টানা বৃষ্টির মধ্যে শুক্রবার গভীর রাতে উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গার তীর ভেঙে পড়ে একটি আইসিডিএস কেন্দ্র তলিয়ে যায় নদী গর্ভে। হঠাৎ গভীর রাতে ঘটে যাওয়া এই ভাঙনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সৌভাগ্যবশত ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় বড়সড় বিপদের আশঙ্কা এড়ানো গেছে। ভাঙনটা আবার 3 দিন থেকে ভাঙন হচ্ছে। তার মধ্যে নিম্নচাপের আগে থেকে, তারপরে নিম্নচাপটা বেশি আজকে থেকে কত রাতে, আজকে রাত্রে পড়েছে এগুলা, 2:30-3টা থেকে রাত্রে পড়ছে। কয়খানা বাড়ি পড়েছে? এখন 2-3খানা বাড়ি পড়েছে, একটা স্কুল পড়েছে, আইসিডিএস স্কুল, ছেলেপিলে কিছু খেলা স্কুলগুলো। অনেক মোটামুটি কত মিটার মতো হয়েছে? এটা অনেকটি, এটা 100 মিটার প্লাস হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর চাচণ্ডের ওই আইসিডিএস কেন্দ্রটি গত কয়েক সপ্তাহ ধরেই নদী ভাঙনের কবলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গঙ্গার জলস্তর কিছুটা কমে যাওয়ায় নদীর স্রোত তীব্র হয়েছিল। সেই সঙ্গে টানা বৃষ্টিতে মাটির গঠন আরো নরম হয়ে পড়ে। ফলস্বরূপ শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই আইসিডিএস কেন্দ্রটির মাটির তলদেশ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তার নদীতে তলিয়ে যায়। এই ভাঙনটা রাত 3টে থেকে হচ্ছে। আপনার গতকালকে রাত 3টে থেকে হচ্ছে। তো ভালোই ছিল। এই বৃষ্টি হওয়ার কারণে আপনার ভেতরগুলো রসরস হয়ে যাওয়ার কারণে আরো ভাঙনটা বেশি জোরালো ভাবে হলো। এই ভাঙন হওয়ার কথা ছিল না। আমরা হয়তো ভেবেছিলাম যে টিকে যাবে এগুলো, কিন্তু কাল রাত থেকে যেভাবে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে তাতে আমরা খুব আতঙ্কিত এবং খুব ভয়ের মধ্যে আছি। হ্যাঁ, এখন আমরা চাইবো যে এই সবগুলো কংক্রিটের ঢালাই ভালো করে বাঁধা হোক, বা প্রশাসনের লোক এসে তদারকি করে দেখে যাক। ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে এলাকায় ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিজেদের ঘরবাড়ি সরিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই এভাবে গঙ্গা তীরবর্তী গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত নদীবাঁধ মেরামত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে গঙ্গা ভাঙন, দুইয়ের চাপে দিশেহারা উত্তর চাচণ্ডের মানুষজন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা আইসিডিএস স্কুল ছিল। হ্যাঁ, এখানে বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করানো যেত। এই স্কুলেই ঠাঁই নিয়েছিল যিনি পড়াতেন, তিনি এখানে থাকতেন। ওনার বাড়ি তো আগে চলেই গেছে, উনি এখানেই থাকতেন। সেই ঠাঁইটুকুও থাকলো না, এখন সব শেষ, বিলীন হয়ে গেল। এই বাড়িটা আপনার ছোটু বলে আমাদের বন্ধু একটা, হ্যাঁ, বিশ্ব অজয়ের ছেলে ছোটু বলে থাকতো। ওর মা আর ও থাকতো একসাথে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।